এই সময় নয়নের জল শোবে না তোমার, বলি আমি বারে বার। কর্তব্য মোদের ডাকিছে, হাত ছানি দিয়ে বারে বার। কর্তব্য মোদের ডাকিছে হাত ছানি দিয়া, কিন্তু আমি এটা কি করছি? কি বেশ, জানকী উদ্ধারের পরে রাঘব সাজিছে আজি নির্মম ক্লান্ত। নীতি ধর্ম বিসর্জন, আমি হয়েছি ঘাত। আমিও বাপের বেটি, ওই দিমাগ আমি ভাঙবো। আগে কোন রকমে আমার স্বামী রাজা হোক, তারপর আমি রানী ঘরে বসে কট্টর করে পাঞ্চি বাবা আর ওই মুন্দাদারিকে নিয়ে আমার পার্টি, তবে আমার নাম বিকটা সুন্দর। কি হলো বিকটা সুন্দরী? এই সাত সকালে গোলা ফাটিয়ে চেঁচামেচি করে কাজ শ্রাদ্ধ করছো? বলে তোমার শ্রাদ্ধ? আমি যে এখনো চলতাম তো বেঁচে আছি প্রাণেশ্বরী। আর প্রাণেশ্বরী মানে সোহাগ করতে হবে না, আমি ওই জ্যান্ত স্বামীর শ্রাদ্ধ। তা করো জ্যান্ত স্বামীর শ্রাদ্ধ করো, ওতে না তোমার অনেক পুণ্য হবে, আর আমিও পেট ভরে দুটো ভালো মন্দ খেতে পারবো। বলছিলাম কি, ও প্রাণেশ্বরী, আসল ব্যাপারটা কি, তুমি যে এই সাত সকালে গোলা ফাটিয়ে চেঁচামেচি করছো কেন? করবো না, আজ আমি মন্দাদারি আমাকে ডেকে বললো তোমার স্বামীকে একটু সোজা হয়ে হাঁটতে বলো, নইলে ফল ভালো হবে না। ও কথাটা গায়ে লাগে না বুঝি? বলে ওই দোস্তের মতন আমাকে অপমান করলো। তার বুঝিনি, তবে কি বলছিলাম কি, ওগো আমার প্রাণেশ্বরী, রাগ করো না। বলছিলাম কি, তুমি না এখন চোখ কান বুঝে অপমানগুলো হজম করে যাও, তারপর তুমি যখন রানী হয়ে বসবে তখন এর শোধ তুলে নিও। তাই রানী হবো? তুমি শুধু ওই মুখে আমাকে রানী করো। তোমার ওই মুখটা যদি না থাকতো না, তবে ওই শিয়ালে টেনে নিয়ে যেত। বলছিলাম প্রাণেশ্বরী, আমি একেবারে দিব্য চোখে দেখতে পাচ্ছি, তার মানে তোমার এই দিব্য চোখে দেখতে একটা দমকা হওয়া আসে, চট করে একটা পাতা উড়িয়েছে,